হাদিস অস্বীকারী মুমিন না কাফের? আরো জোরে বলেন। হাদিস অস্বীকারীকে মুসলমান বলার সুযোগ আছে? আমরা যে হাদিস পড়ি, এই হাদিস কিভাবে সংরক্ষণ করা হয়েছে তা আমরা আজকে আব্দুর রহিম আল মাদানী হুজুরের মুখ থেকে শুনব। এই যে আমরা যে হাদিস পড়ি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কুতুবে সিত্তা, যদিও সিয়া সিত্তা নামে পরিচিত, সিহা সিত্তা না, এগুলো হচ্ছে কুতুবে সিত্তা। সিয়া সিত্তা মানে সবগুলো সহিহ, সবগুলো তো সহিহ নয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই যে 6টা মূল বড় কিতাব, এর মধ্যে বুখারী আর মুসলিম টোটাল সহিহ। আর অন্যান্য কিতাবের মধ্যে কিছু সহিহ হাদিস আছে, কিছু দাঈফ হাদিস আছে, জাল হাদিস নাই। জাল মানে তো ভিত্তিহীন। জাল মানে কি? ভিত্তিহীন না, ভিত্তিহীন নয়। দাঈফ মানে রেওয়ায়াতের দিক থেকে দুর্বল, রাসূলের কথা দুর্বল নয়। এটা একটা আপনার সাধারণ মানুষ তো আপনাদের কাছে আজকে অনেক খোলামেলা আমাদের বলতে হয়, এগুলো অনেক উপরে ক্লাসের পড়া। কেন বলতে হয়? কারণ এই সমাজের কিছু ভাইয়েরা এমন এমন কাণ্ড জ্ঞানহীন কাজ করে, সর্বশেষ আমাদেরকে এই হাদিসের বর্ণনা মানুষের সামনে খুলে খুলে বলতে হয় বুঝাবার জন্য। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যত হাদিস এসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ধরেন রাসূল ইন্তেকালের 200 বছর পরে এসে হাদিস লিখলেন। এই যে মাঝখান থেকে 200 বছর যে পার হয়ে গেল, এই যে 200 বছর এই হাদিস যারা গ্রহণ করেছেন, যারা ধারণ করেছেন, তাদের কাছ থেকে এই ইমামরা কেমনে হাদিস নিয়েছেন দেখেন। হাদিস নেওয়ার সময় আগে দেখতেন এই লোকটা জীবনে একটা মিথ্যা কথা বলছেন কিনা, খবর নিতেন। খবর নিয়ে দেখলেন যার জীবনে মিথ্যা কথা বলে না, গেল এক। নাম্বার 2, তার জেহেন শক্তি দুর্বল আছে কিনা, খোঁজ খবর নিয়ে না, খুব জহিন, মেধা খুব টনটনা, গ্রহণ করতেন। জীবনে মানুষকে ধোঁকা দেন নাই, প্রতারণা করেন নাই, কোনো ভুল হাদিস বলেছেন বলে প্রমাণিত হয় না, কারো কাছে কোনো সাক্ষী নাই। এইরকম ভাবে চুলচেরা বিশ্লেষণ করে যদি কেউ প্রমাণ করতে পারতেন যে হ্যাঁ উনি কোনো ভুল বলেন নাই, তার কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নিয়েছেন। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার জন্য বলি, এটা একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে নাকি বিষয়টা? একদিন তিনি হাদিস সংগ্রহ করতে গেলেন জনৈক ব্যক্তির কাছে, রাবি, বর্ণনাকারীর কাছে। বর্ণনাকারীর কাছে গিয়ে দেখেন তিনি তার ঘোড়াকে ডাকতেছেন, খাবার দেবেন বলে, ঘাস দেবেন বলে ঘোড়াকে ডাকতেছে। ঘোড়া যখন কাছে আসছে, খাবার আর দেয় নাই, ওটা বেঁধে ফেলছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখেছেন যে এই লোকটা ঘোড়ার সাথে ধোঁকাবাজি করেছে। তিনি বলেছেন ও যত বড় মুহাদ্দিস হোক, এর কাছে আমি হাদিস নেব না। সুবহানাল্লাহ পড়েন। একটু ভাবেন, হাদিসকে যারা সংরক্ষণ করেছেন, যাদের কাছ থেকে নিয়েছেন, তাদের জীবনে একটা সামান্যতম ভুল, যেটা আমরা তো ভুলের কাটারেই ফেলি না, তিনি ঘোড়াকে খাবার দিতে গিয়ে ডাক দিয়েছেন। ওই যে অনেক সময় দেখবেন মুরগি দিকে ডাক দেয়, বাচ্চা দেখে বলে না মায়েরা, এই আসো তোমাকে চকলেট দেওয়া হবে, আসো আসো আসো, এই আমার হাতের মুঠির মধ্যে কিছু একটা আছে। এরপরে বাচ্চা দৌড়ায় আসলো, হাত ধরলো, কিন্তু কিছু নাই। এই ধোঁকাবাজিগুলো আমার মা বোনরা করেন। আমি মা বোনদেরকে বলছি এগুলো করবেন না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, এটা করা যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তির কাছ থেকে এতটুকুন প্রতারণা বা ধোঁকা মনে হয়েছে, তিনি বলেন না, এর কাছ থেকে আমি হাদিস নেব না। একটু চিৎকার দেখুন আল্লাহু আকবার। হাদিসের আমানতগুলো পৃথিবীর মুহাদ্দিসরা কত সততার সাথে, ইনসাফের সাথে, ন্যায় নিষ্ঠার সাথে গ্রহণ করেছেন। কেন জানেন? ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমটাই মূলত দ্বীন। ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, সুতরাং এই দ্বীনটা আমি কার কাছ থেকে নেব তাকে কি একটু যাচাই বাছাই করে নেব না ভাই? কথা বলে না। আচ্ছা, একটা লোক সারা জীবন স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, কোরআন গবেষণা করে নাই, কোরআন পড়ে নাই, টাকনুর নিচে কাপড় পরেছে সারা জীবন, হঠাৎ করে দাড়ি রাখলো, গার্মেন্টসে চাকরি টাকরি করতো, পকেটে কিন্তু চটি বই টই পেয়েছে, পাওয়ার পরে নিজে নিজে পড়ে মুহাদ্দিস হয়ে গেছে। এরপরে গার্মেন্টস শ্রমিকদেরকে ধরে ধরে বলে, এই মিয়া এটা সহিহ হাদিসে নাই, এটা সহিহ হাদিসে আছে, এটা জায়েজ, এটা না জায়েজ, ফতোয়া দেওয়া শুরু করলো। এর কাছ থেকে ইলম নেওয়া কি নিরাপদ? আরো জোরে বলেন, এর কাছ থেকে ইলম নেওয়া নিরাপদ? এই সমাজের মধ্যে পেঁচটা লাগে কেন? এই কারণে লাগে, আলেমদের কারণে সমাজে এত মাসলানে দলাদলি হয় না। মূল মাসলানের দলাদলি হয় এই যে নিম মোল্লা, আধা মোল্লা যেগুলো আছে, এগুলা সমাজের মধ্যে এমন বিশৃঙ্খলা অবস্থা তৈরি করে আর এমন ফতোয়া শুরু করে, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যায়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? যার ধরুন আপনি যার কাছ থেকে ইলমটা নিবেন, অন্তত পক্ষে তার সম্পর্কে জানতে হবে এর মধ্যে ইলম আছে কিনা, আমলটা আছে কিনা। যেমন বোঝাবার জন্য বলি, বর্তমান সমাজে একটা ফেতনা ছড়িয়ে পড়েছে, এই ফেতনার নাম হচ্ছে আহলে কোরআন ফেতনা। ফেতনার নাম কি? আহলে কোরআন ফেতনা। এদের কাজটা বলি, এরা সারা দুনিয়া ঘুরে ঘুরে, ফেসবুকে অনলাইনে ওদের পেজ আছে, ওরা বইও লিখছে, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আমার পেজে কপাল কত খারাপ দেখেন, আমার কাছে আহলে কোরআনের এক বড় পণ্ডিত,
এতগুলা মেসেজ পাঠিয়েছে যে এই সমস্ত যুক্তির কারণে তারা বলে আমরা শুধু আল্লাহর কোরআন মানি, আমাদের হাদিসের কোনো দরকার নেই। হাদিস অস্বীকারী মুমিন না কাফের? আরো জোরে বলেন। হাদিস অস্বীকারীকে মুসলমান বলার সুযোগ আছে? এরা কি বলে? এরা শুনে, এদের যুক্তি হলো যে একমাত্র কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাজিল করেছি আমি, আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছি। সুতরাং কোরআনের কোনো পরিবর্তন হয় নাই। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু হাদিস তো আর আল্লাহর কালাম নয়। সুতরাং হাদিসের ব্যাপারে তো আল্লাহ বলেন নাই যে আমি সংরক্ষণ করব। হাদিস যেহেতু মানুষেরা সংরক্ষণ করেছেন, সুতরাং হাদিস ভুল হয়ে গেছে। যদি বলে নাউজুবিল্লাহ। তারা বলে কোনো হাদিস মানি না, নাউজুবিল্লাহ। তাদের যুক্তি হলো যে কোরআন একমাত্র সংরক্ষিত কিতাব, আর কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, এমন কিছু নাই যার বর্ণনা কোরআনে নাই। এই কথাটা আল্লাহ পাক বলেছেন। এই আয়াতকে দলিল বানায় বলে যে আল্লাহই তো বলেছেন যে এমন কিছু নাই কোরআনে নাই, তাহলে কোরআন ছাড়া হাদিস যাওয়া দরকার নেই। এখন যুক্তি আর তর্কে সাধারণ পাবলিক মনে করে কথা তো সত্য, ঠিক আছে যদি বলে। সাধারণ পাবলিকে তো ইলমের গভীরতা নাই, তারা বুঝবে যে এত ভালো কথাই বলছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে যে এখনো কিছু নাই যা আমি কোরআনে বর্ণনা করি নাই। তাহলে আল্লাহ যেহেতু সব কথা কোরআনে বলেছেন, তাহলে এর বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ব্যাস এই জন্য তারা নাম দিয়েছে আহলে কোরআন, ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সমস্যাটা কোন জায়গায় এবার আপনাদেরকে বলি। সমস্যাটা কোন জায়গায়? আল্লাহর কোরআন শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে শুধুমাত্র কোরআন নিয়ে আসেন নাই, কোরআনের সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিশাল ভান্ডার উপহার দিয়েছেন। বিদায় হজের ভাষণে রাসূল কি বলেন শোনেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, কশিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না, দিকভ্রান্ত হবে না, সত্য পথ থেকে তোমাদের পা ফসকায় যাবে না। দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে রাখতে হবে। একটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা হচ্ছে তার রাসূল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর সমন্বয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সত্য পথের মধ্যে থাকবেন। এছাড়া সত্য পথ পাওয়া সম্ভব নয়। তার একটা এক্সাম্পল দিই আপনাদের কাছে। এই কোরআনে ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নামাজের, ঠিক কিনা জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। এক নাম্বার হচ্ছে কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। এরপরে ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করা, ওয়া হজ্জিল বাইতি সামর্থ্য থাকলে হজ করা, ওয়া সাওমি রমাদান রমজান মাসে রোজা রাখা। এগুলো হচ্ছে ইসলামের মৌলিক পাঁচটা বড় ফরজ। এগুলো হচ্ছে আরকানুল ইসলাম, ইসলামের রুকন, এগুলো মূল ভিত্তি, মূল খুঁটি, ঠিক না ঠিক? তাহলে ইমানের পরে যেখানে নামাজের বর্ণনা এই কোরআন মাজিদের মধ্যে 83 জায়গার মধ্যে এসেছে। কত জায়গায় জুড়ে বলেন? যাকাতের কথাই এসেছে 32টা জায়গায়। যাকাত শব্দ এসেছে 32টা স্থানে। এর মধ্যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে যাকাত সংযুক্ত করে লেখা হয়েছে 27টা আয়াতে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। হজের কথা এসছে 12টা আয়াতে, রোজার কথা এসছে 5টা আয়াতে। তাহলে রোজার কথা আসলো 5টা আয়াতে, হজের কথা 12টা আয়াতে, যাকাতের কথা 32টা আয়াতে, নামাজের কথা 83টা আয়াতে। এই যে 83টা আয়াতে নামাজের কথা এসছে, সেখানে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর কিছু লেখা নাই। আল্লাহ পাক বললেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আল্লাহ পাক যে কথায় কথায় বলেন সে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। আল্লাহ পাক বলেন আমি যদি ক্ষমতার মসনদে ইমানদার ব্যক্তিদেরকে প্রতিষ্ঠিত করে দেই, ইমানদার ব্যক্তিদের ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। নামাজি ব্যক্তিদের ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নাই? কেন দরকার শোনেন।
আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি ইমানদার ব্যক্তিদেরকে ক্ষমতার মসনদে বসায় দেই তাহলে তারা 4টা কাজ সমাজের মধ্যে করবে। কয়টা যদি বলেন? 1 নাম্বার হচ্ছে আকামুস সালাহ, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।